আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিংয়ে স্বাগতম। আজকে খুবই কনফিউজিং এবং আমাদের এমসিকিউতে অনেক বেশি আসে। পরীক্ষা হলে প্রায় আমরা কনফিউজড হয়ে যাই। এরকম দুইটা প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বোর্ডে দেখা যাচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। একটা হচ্ছে বলছে যে মূল উপাদান, আর একটা হচ্ছে মূল ভিত্তি। সো অনেকে ভিত্তিকে উপাদান বানায় ফেলি, উপাদানকে ভিত্তি বানায় ফেলি, এটা যেন না হয়। তাহলে হিসাব বিজ্ঞানের মূল উপাদান, এই মূল উপাদান মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে হিসাব বিজ্ঞানের ইনপুট হিসাবে পরীক্ষা প্রশ্নটা আসে। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট কি, তখন আমরা নির্দ্বিধায় উত্তর করবো হচ্ছে লেনদেন। কিন্তু যদি পরীক্ষা প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তখন কিন্তু আর লেনদেন হবে না। তখন উত্তরটা কি হবে? তখন উত্তর হবে দোতরফা দাখিলা পদ্ধতি। ভালো করে খেয়াল রাখতে হবে, মূল উপাদান হচ্ছে লেনদেন, কিন্তু মূল ভিত্তি হচ্ছে কি দোতরফা দাখিলা পদ্ধতি। আর এই ভিত্তি আবিষ্কারের জন্য কিন্তু লোকবিশ্লেষক হিসাব বিজ্ঞানের কি বলা হয়, জনক বলা হয়ে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাব সমীকরণের মূল ভিত্তিটা তাহলে আবার কি? হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিও দোতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি। থ্যাংকস ফর ওয়াচিং।